ক্যারে কুলসুম এখানে রাস্তা আসতে তোর এত সময় লাগলো? মুই তো প্রায় 2 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আসুন। আর তোর এলাকার কুত্তেগুলো এত খুব খারাপ রে। ওরা যায় আর আমার দিকে ড্যাব ড্যাব করে ছায়া থাকে। আর কোস না, মুই তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বের হইছম, কিন্তু যেই না ওই বড় রাস্তার মোড় তাচ্ছম দেখুন যে একটা হাতি রাস্তা আটকে চান্দা তুলতিছে। তা কয় টাকা দিল? হাতি কিন্তু তার মাহুতের খুব বিশ্বস্ত হয়। হাতির মাহুত যেটা নির্দেশ করে হাতি কিন্তু সেটাই করে। দূর, আর কোস না, মোর কাছে 10 টাকা ভ্যান ভাড়া আসছিল, ওইটাই দিয়ে কোনো রকম বাসে আসছম। শোন, হাতি নিয়ে মোর একটা গল্প জানা আছে, তুই শুনলে অবাক হব আর অনেক কিছু জানবার পাবো। তাই নাকি? হাতি সম্পর্কে মোর অবশ্য ধারণাও কম, তা ক দেখি শুনি। একজন ভদ্রলোক একটা হাতি ছাউনির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তিনি দেখলো যে হাতিগুলো খাঁচায় রাখা হয়নি বা শিকল দিয়ে আটকে থয় নাই। লোকটা হাতিগুলোর দিকে তাকালেন। তিনি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়লেন যে কেন হাতিরা কেবল দড়ি ভেঙে শিবির থেকে পালাতে তাদের শক্তি ব্যবহার করে না। তারা সহজেই তা করতে পারে, কিন্তু পরিবর্তে তারা মোটেও চেষ্টা করে না। কে কৌতূহলী এবং জানতে চাওয়ায় তিনি কাছের এক প্রশিক্ষক জিজ্ঞেস করতেছেন কেন হাতিরা সেখানে দাঁড়িয়ে আছে এবং কখনো পালানোর চেষ্টা করে না। প্রশিক্ষক উত্তর দিলেন, যখন তারা খুব ছোট ছিল এবং অনেক ছোট হয় আমরা তারক বাঁধতে একই আকারের দড়ি ব্যবহার করছি এবং সেই বয়সে তাদের ধরে রাখার জন্যই যথেষ্ট। তারা বড় হওয়ার সাথে সাথে তাদের বিশ্বাস করার সত্য দেওয়া হয় যে তারা ভেঙে যেতে পারবে না। তারা বিশ্বাস করে যে দড়ি এখনো তাদের ধরে রাখতে সক্ষম, তাই তারা কখনো মুক্ত হওয়ার চেষ্টা করে না। হাতিদের মুক্ত না হওয়ার এবং শিবির থেকে পালানোর একমাত্র কারণ হলো যে সময়ের সাথে সাথে তারা এই বিশ্বাসটা গ্রহণ করছে যে এটা সম্ভব নয়। এই গল্পের শিক্ষা এটাই হতেছে, পৃথিবী আপনাকে যতই আটকে রাখার চেষ্টা করুক না কে, সর্বদা এই বিশ্বাসের সাথে চালিয়ে যান যে আপনি যা অর্জন করতে চান তা সম্ভব। আপনি সফল হতে পারবেন বলে বিশ্বাস করা আসলে এটি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাক, হাতি সম্পর্কে তো মেলা কিছু জানবার পেলাম, কিন্তু হাতির শরীর এত বড় কিন্তু ওর চোখগুলো এত ছোট ছোট হয়, ভাবলেই কাঙ্কা লাগে। যাই হোক, আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই অনেক সুন্দর।